দেবে কাঁটা। রাহুল যখন খুব ছোট ছিল তখন তার মা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সেই সময় থেকেই তাকে মানুষ করেন বাড়ির এক আত্মীয়া মধুবালা পিসি। তিনি একটু অদ্ভুত স্বভাবের মানুষ ছিলেন। কখনো হেসে হেসে গল্প করতেন, কখনো আবার নিজের মনে বিড়বিড় করতেন। কিন্তু রাহুলের কাছে তিনিই ছিলেন সবচেয়ে আপন মানুষ। খাওয়ানো, গল্প শুনিয়ে ঘুম পাড়ানো সবই করতেন তিনি। রাহুলও যেন পিসিকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারত না। মধুবালা পিসির খুব প্রিয় ছিল শোল মাছ। বর্ষাকালে যখন পাশের খাল আর বিল জলে ভরে উঠত, তখন রাহুল মাঝে মধ্যে রাতে গিয়ে বড়শি দিয়ে মাছ ধরত। যদি শোল মাছ পেত, পিসির মুখে এমন আনন্দের হাসি ফুটত যে রাহুলের সব কষ্ট মুছে যেত। কিন্তু হঠাৎ একদিন অল্প কয়েকদিনের জ্বরে মধুবালা পিসি মারা গেলেন। বাড়ির সবাই হতবাক হয়ে গেল। এই ঘটনার পর থেকেই রাহুল বদলে গেল। সে আগের মতো হাসত না, খেলত না, চুপচাপ বসে থাকত। মাঝে মধ্যে গভীর রাতে ঘুম ভেঙে ফিসফিস করে বলতো, পিসি আমাকে ডাকছে। তার মা শুনে ভয়ে কেঁপে উঠতেন। এক রাতে রাহুল সত্যি যেন সেই ডাক শুনতে পেল। বাইরে ফ্যাকাশে জ্যোৎস্না পড়েছে। সে নিঃশব্দে দরজা খুলে বাড়ির পেছনের খালের দিকে গেল। আশ্চর্য, জল যেন মাছে ভরা। বড়শি ফেলতেই একের পর এক বড় বড় মাছ উঠতে লাগলো। কিন্তু একটু এগোতেই সে দেখতে পেল পুরনো এক গাছের ডালে লাল কাপড় পরা এক ছায়া মূর্তি বসে আছে, দেখতে যেন ঠিক পিসির মতো। হঠাৎ এক অস্বাভাবিক লম্বা হাত তার মাছ ভরা ঝুড়ি টেনে নিল। ভয়ে রাহুল সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর থেকে অদ্ভুত সব ঘটনা ঘটতে লাগলো। রাহুল যা চাইতো যেন অদৃশ্য কেউ তা এনে দিত। গ্রাম জুড়ে গুজব ছড়ালো মধুবালা পিসির আত্মা নাকি এখনো তাকে আগলে রেখেছে। কিন্তু এক ঝোড়ো রাতে আবার সেই রহস্যময় ডাক এলো। রাহুল যেন সম্মোহিতের মতো বাড়ি থেকে বেরিয়ে জলাভূমির দিকে গেল। অন্ধকার জলে পা দিতেই হঠাৎ কচুরিপানার মধ্যে তলিয়ে গেল সে। পরদিন জেলেরা জালে আটকে থাকা তার নিথর দেহ খুঁজে পেল। তারপর থেকেই লোকজন বলে মধুবালা পিসি নাকি মৃত্যুর পরেও রাহুলকে ছেড়ে থাকতে পারেননি। তাই শেষ পর্যন্ত তাকে নিজের কাছে ডেকে নিয়েছেন। আর সেই কারণেই আজও রাত গভীর হলে কেউ আর ওই জলাভূমির ধারে যায় না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এরকম আরও ভিডিও দেখার জন্য। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।